আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে, মিলাদুন নবী এবং সিরাতুন নবী সম্পর্কে আলোচনা করতেছিলাম। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকেও নবীজির সিরাত সম্পর্কে আমরা কিছু জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের গত জুমায় আলোচনা এই পর্যন্ত ছিল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধক্ষেত্র ছাড়া কাউকে কোনো সময় আঘাত করেননি। তবে যুদ্ধক্ষেত্রেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কতা অবলম্বন করেই জিহাদের ময়দানে যুদ্ধ তিনি পরিচালনা করেছেন। ২৭টা যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। তার জীবনে ৮০টা মতো যুদ্ধ তিনি পাঠিয়েছিলেন, সেনা পাঠিয়েছেন এবং ২৭টা যুদ্ধে তিনি নিজে সশরীরে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি আমরা শিশুকাল থেকে আলোচনা করতেছিলাম, তাহলে কোনো শিশু যদি চিন্তা করে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিল, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকাল দেখলে একটা শিশু যদি মনে করে যে আমি আদর্শবান শিশু হব, তাহলে শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অনুসরণ করলে একজন শিশু আদর্শবান শিশু হতে পারে। একজন যুবক যদি মনে করে যে আমি আদর্শবান যুবক হব, তাহলে সে যেন আদর্শবান যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকাল কিভাবে পার করেছেন সেই দিকে যেন সে খেয়াল করে। কোনো স্বামী যদি আদর্শবান স্বামী হতে চায়, তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে খেয়াল করলে দেখা যায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আদর্শবান স্বামী ছিলেন। এমনই ভাবে কোনো যোদ্ধা যদি মনে করে জিহাদের ময়দানে একজন আমি আদর্শবান সৈনিক হতে চাই, তাহলে সে যেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে খেয়াল করে, তাহলে সে জীবনে আদর্শবান সৈনিক হতে পারবে। এরকম ভাবে মানুষের জীবনের প্রত্যেকটা দিক যদি মানুষ খেয়াল করে, ভালো যে কোনো দিক যদি সে অনুসরণ করার চেষ্টা করে, তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকেই পাওয়া যাবে। আমি সিরাতের কিতাবে পড়তেছিলাম যে কোনো নানা, কোনো দাদা যদি মনে করে যে আমি আদর্শবান নানা হব, আদর্শবান দাদা হব, তাহলে তারাও যেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে খেয়াল করে, তাহলে সে আদর্শবান নানা এবং দাদা হতে পারবে। সুবহানাল্লাহ। যাদের সন্তানদের ছেলে মেয়ের বিয়ে হয়েছে, যাদের ঘরে নাতি আছে, ছেলের ঘরে সন্তান আছে, মেয়ের ঘরে সন্তান আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পুত্র সন্তান জীবিত ছিলেন না, কিন্তু মেয়েদের ঘরের সন্তানদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ভালোবাসতেন, মহব্বত করতেন। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে সেজদায় গিয়েছেন, তো হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের গলা আঁকড়ে ধরে নবীজি সেজদার মধ্যে তিনি পিঠের উপরে বসে আছেন। তো আল্লাহ রাসূল তাকে নামানোর চেষ্টা করে, সেজদা থেকে উঠবে এই জন্য, আর জোরে করে যদি সেজদা থেকে উঠে তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে যাবে। তো এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলল যে ইয়া রাসূলুল্লাহ, সেজদা থেকে ততক্ষণ পর্যন্ত মাথা উঠাবেন না যতক্ষণ না পর্যন্ত হযরতে হুসাইন আপনার পিঠ থেকে নিচে নেমে না যায়। সুবহানাল্লাহ। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনেকক্ষণ পিঠের উপরে বসে থাকলেন। আল্লাহর রাসূল সেজদার মধ্যেই আছেন। সে যখন পিঠ থেকে নেমেছে, আল্লাহর রাসূল সেজদা থেকে মাথা উঠালেন, নামাজ কমপ্লিট করলেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে হুসাইন, আমি নামাজের মধ্যে ছিলাম, তুমি আমার পিঠের উপরে উঠলে, কারণটা কি? তো হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে নানাজান, আমি দেখি আপনার সাহসী সাহাবীরা ঘোড়ার পিঠে উঠে জিহাদের ময়দানে যুদ্ধ করে। আমার তো কোনো ঘোড়া নাই, আমার তো ইচ্ছা করে ঘোড়ার পিঠে ওঠার জন্য। এজন্য আপনি যখন নামাজের সেজদায়
দেখে ঠিক সেরকম মনে হলো, এই জন্য আপনার পিঠের উপরে উঠে বসলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হুসাইন, এখন আমার নামাজ পড়া শেষ হয়েছে, হাসান, তোমাদের এখন কি ঘোড়ার পিঠে উঠতে মনে চায়? তো হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে, হ্যাঁ, উঠতে মনে চায়। তা আল্লাহর রাসূল আবারও ছোট বাচ্চার মতো হামাগুড়ি দিয়েছেন। হযরতে হাসান এবং হুসাইন দুইজন পিঠের উপরে উঠে আল্লাহর রাসূল একবার ঘরের এই মাথায় যায় আর একবার ঘরের ওই মাথায় যায়, দুইজন পিঠের উপরে উঠে আনন্দ করতেছে। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে ঢোকার পরে এই দৃশ্য দেখে মনে কষ্ট পেলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপরে দুই নাতি বসে আছে আর আল্লাহ রাসূল হামাগুড়ি দিচ্ছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে, হাসান, হুসাইন, ঘোড়াটা খুব তোমরা দামি পেয়েছো, এই জন্য বারবার ঘোড়ার উপরে ওঠো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় বললেন যে, ওমর, শুধু ঘোড়াটা দামি দেখলা, কিন্তু ঘোড়ার উপরে যে দুইজন সোয়ারি আছে তারা কত দামি খেয়াল করে দেখলা না? সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নানা হিসাবেও তিনি আদর্শবান ছিলেন। আমাদের দেশের অনেক নানা আছে, অনেক দাদা আছে, তার ছেলের একটা সন্তান আছে, মেয়ের একটা সন্তান আছে, জীবনে কোনোদিন কোলে নেয় না, বলতে পারবে না যে তার তার নাতি যে আছে, যার পোতা যে আছে, কয় কেজি ওজনে কোলে নিয়ে বলতে পারবে না, নিতে চায় না। অনেক সময় যদি পিছনে পিছনে যদি আসে তাহলে ধমক দিয়ে তাড়ায় দেয়। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে যদি আমরা দেখি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আদর্শবান নানা ছিলেন। এরকম ভাবে আমরা নবীজির প্রত্যেকটা জীবনের পাতাকে যদি আমরা উল্টাইতে থাকি, আমাদের জন্য শিক্ষা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে নবীজির চরিত্রের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম শিক্ষা। দুনিয়ার কারো আদর্শ ফলো করলে তোমরা জান্নাতে যেতে পারবা না, একজনের আদর্শ ফলো করলেই জান্নাতে যেতে পারবা, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা আলোচনা করতেছিলাম নবীজি যুদ্ধক্ষেত্র ছাড়া কারো শরীরে কোনো সময় আঘাত করেন নাই। নবীজি জিহাদের ময়দানেও সর্বোচ্চ সতর্কতার সাথে আল্লাহর নবী জিহাদের ময়দানে যুদ্ধ পরিচালনা করেছেন। তার একটা সংক্ষিপ্ত বিবরণ আমরা গত জুমায় জানতে পেরেছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে কতটা সতর্ক ছিলেন একজন সাহাবীর জীবনের সাথে। আমরা সেটা জানার চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিহাদের ময়দানে ছাড়া কাউকে আঘাত করেন নাই, জিহাদের ময়দানে যাদেরকে আঘাত করেছেন, এই জন্য কিছু নাস্তিক আছে, কিছু বেধর্মী আছে, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, বলেন নাউজুবিল্লাহ, এসে জিহাদের ময়দানে মানুষদেরকে হত্যা করেছে। আসলে যারা ইসলামের দুশমন, তারা হলো মানবতার দুশমন, আল্লাহ তাআলার দুশমন। আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ ছিল তাদেরকে হত্যা করা। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহর রাসূল কোন সময় নিজের মন গড়া কোনো কাজ করতেন না, কোনো কথা বলতেন না, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ না করতেন, নবীজিকে না বলতেন। যাদেরকে মারার জন্য আল্লাহ তাআলা হুকুম করেছিলেন, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হত্যা করেছেন, মেরেছেন। সম্মানিত ভাইরা আমার, তারপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে ছিলেন অত্যন্ত কোমল। জিহাদের ময়দানে যখন জিহাদ করতেন, সেনাপতির দায়িত্ব পালন করতেন, তার চেহারার মধ্যে রাগের ছাপ দেখা যেত, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় ছিল অত্যন্ত নরম। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান যখন কালেমা পড়ে যখন মুসলমান হয়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সন্তান যখন কালেমা পড়ে মুসলমান হয়, তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন যে, বাবা, জিহাদের ময়দানে আপনাকে অনেকবার আমি সামনে পেয়েছি, আমি ইচ্ছা করলেই আপনাকে হত্যা করতে পারতাম, কিন্তু আপনি যে আমার বাবা, এই জন্য আপনাকে হত্যা করি নাই। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, তুমি তোমার সেনাপতির সাথে তুমি গাদ্দারি করেছো, তুমি যদি
আমার সামনে যদি পড়তা তাহলে আমি আবু বকর কোনো সময় চিন্তা করতাম না যে তুমি আমার সন্তান, আমি তোমার কল্লার মধ্যে তরবারি চালাই দিতাম। কারণ আমি আমার সেনাপতির সাথে, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে আমি কোনো সময় গাদ্দারি করতে পারি না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধ শেষ করলেন। শেষ করার পরে মুসলমানরা বিজয় অর্জন করলো, কাফেরেরা পরাজয় বরণ করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বন্দী হয়ে আসলেন তাদেরকে দেখার জন্য আল্লাহর নবী সেই জায়গার মধ্যে গেলেন দেখার জন্য, যে জায়গায় বন্দী শিবিরে যে সমস্ত কয়েদিদেরকে বন্দী রাখা হয়েছে সেই জায়গায়। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দী শিবিরে যাওয়ার পরে দেখলেন একজন যুবতী নারী, অনেকগুলো মহিলার মধ্যে সে একজন মহিলা। সবার পরনের মধ্যে পর্যাপ্ত পরিমাণের পোশাক থাকলেও তার পরনের মধ্যে পর্যাপ্ত পরিমাণের পোশাক নাই। অধিক লজ্জাদার নবী আমার চক্ষু দুইটাকে নিচু করে বন্দী শিবির থেকে বাইরে চলে আসলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিজের মাথার পাগড়িটা খুলে দিলেন আর ডাক দিয়ে বললেন, বেলাল রে, ওই যুদ্ধ শিবিরের মধ্যে যেখানে আমরা কয়েদিদেরকে বন্দী রেখেছি সেই জায়গায় একটা মহিলা আছে, তার পরনের মধ্যে পর্যাপ্ত পরিমাণের পোশাক নাই রে বেলাল, তুমি যাও আমার পাগড়িটা তার শরীরের মধ্যে পরায়া দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের পাগড়িটা বুকের সঙ্গে নিয়ে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে কোনোদিন আপনার কথা আমি অমান্য করি নাই গো রাসূল, কিন্তু আজকে আপনি যেই কথাটা বলতেছেন এই হুকুমটা মানা আমি বেলালের জন্য বড়ই কষ্টকর। কারণ একটা কাফের নারীর শরীরের মধ্যে আপনার পুত পবিত্র মাথার পাগড়ি কিভাবে পরায়া দিতে পারে গো নবী? কারণ আপনার পাগড়ি শুধু পুরা পাগড়ি নয়, তামাম পৃথিবীর যদি সমস্ত কিছু বিক্রি করা হয় আপনার পাগড়ির একটা সুতার দামের সমানও হবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বেলাল রে, তোমার মধ্যে যে মায়া আছে, যে মহব্বত আছে, যে ভালোবাসা আছে, সেই জায়গা থেকে তুমি এই ভালোবাসা প্রকাশ করেছো রে বেলাল। তবে তোমার সামনে আমি এমন এখন একটা কথা বলতে চাই, বেলাল রে, ওই মহিলাটা কোন কাফেরা মহিলা না হয়ে যদি আমার কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতো, বল রে বেলাল বল, তাহলে কি তুমি এই কথা বলতে পারতে, আমার কথা অমান্য করতে পারতে? হযরতে বেলাল আর কোনো কথা বাড়ালেন না, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা মতো আমি চলে গেলাম গো নবী। বুকের মধ্যে রাসূলের পাগড়িটা নিয়া যুদ্ধ শিবিরের মধ্যে, বন্দী শিবিরের মধ্যে প্রবেশ করলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মহিলাটাকে ডাক দিলেন, সেই মেয়েটাকে ডাক দিলেন, পাগড়িটা তার হাতের মধ্যে দিয়ে বললেন, এটা রাহমাতাল লিল আলামিনের মাথায় বাঁধার পাগড়ি, তোমার পরনে লাগানোর জন্য এটা দিয়েছে। মেয়েটা সেটা দিয়ে তার শরীর ঢাকলো। আল্লাহর রাসূল আবার যুদ্ধ শিবিরের মধ্যে, বন্দী শিবিরে আল্লাহর রাসূল প্রবেশ করলেন। প্রবেশ করার পরে অন্যান্য বন্দীদের খোঁজ খবর নিলেন। পরবর্তীতে আল্লাহর রাসূল সেই মেয়েটার কাছে যাওয়ার পরে ডাক দিয়ে বললেন, মা রে, তোমার নাম কি, তোমার পরিচয় কি? তোমার চেহারা দেখে মনে হয় তুমি কোন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, কোথা থেকে তুমি এসেছো, জিহাদের ময়দানে বন্দী হলা? মেয়েটাও ছিল বড় বুদ্ধিমতী, ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম বলে আপনাকে আমি খাটো করতে চাই না গো নবী, আমার একটা ছোট্ট পরিচয় হলো, আমার বাবার নাম হলো হাতেম তাই। আমার নাম শুনে কি করবে? আমার বাবার নাম হলো হাতেম তাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাতেম তাই তো একজন ভালো ব্যক্তি ছিল, বড় দানবীর ব্যক্তি ছিল, দাতা হাতেম তাই। মেহমানদের মেহমানদারি করত, মানুষকে দান করত, কিন্তু রাসূলের জামানা পর্যন্ত সে হায়াত পায় নাই। আমার ভাইরা, আমার বাবাজিরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন তার বাবার নাম হাতেম তাই, জিহাদের ময়দানে বন্দী থাকা মানুষদের উপরে আল্লাহর নবী কতটা কোমল দিলের ছিলেন। হাতেম তাইয়ের কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল বললেন, মাগো,
এই বন্দিশালা থেকে তোমাকে আমি মুক্তি দিয়া দিলাম, হাতিম তাইয়ের মেয়ে হিসাবে তুমি নিরাপদে বাড়িতে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। মেয়েটা বড় চালাক ছিল, বুদ্ধিমান ছিল। ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কারণ আল্লাহর নবী হলেন দয়ার নবী, মায়ার নবী। বিশ্ব নবীর চেহারার দিকে তাকিয়ে মেয়েটা বুঝতে পেরেছে দয়ায় ভরা নবী, এখন নবীর কাছে যা চাওয়া হবে তাই পাওয়া যাবে। তখন মেয়েটা আবার ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাতেম তাইয়ের আমি মেয়ে, এই জন্য যদি আমি আপনার বন্দি শিবির থেকে মুক্তি পেতে পারি গো নবী, বলেন তো দেখি, এখানে আমার মা বন্দি আছে যিনি হলেন হাতিম তাইয়ের স্ত্রী, এখানে আমার ফুফু বন্দি আছে যিনি হলেন হাতিম তাইয়ের বোন, বলেন তো গো আল্লাহর নবী, তারা কি মুক্তি পাবে না? আল্লাহ রাসূল সাধারণ ক্ষমা ঘোষণা করলেন, ডাক দিয়ে বললেন, হাতিম তাইয়ের সঙ্গে যাদের ন্যূনতম সম্পর্ক আছে, শুধু রক্তের সম্পর্ক না, আত্মীয়তার সম্পর্ক, দূর সম্পর্কের আত্মীয় যারা আছো, আমি দয়ার নবী আজকে তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। দুনিয়ার মধ্যে এমন কোন সেনাপতি নাই, দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ নাই নিজেদের শত্রুর প্রতি এমন কোমলতা দেখাইতে পারে, এমন হৃদ্যতা দেখাইতে পারে, এমন ভালোবাসা দেখাইতে পারে, এমন উদারতা দেখাইতে পারে যে উদারতা দেখিয়েছিলেন আল্লাহর নবী। জিহাদের ময়দানের বন্দীদেরকেও আল্লাহর রাসূল গ্রেফতার করার পরে একজনের জন্য আল্লাহর রাসূল সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। বলেন সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে আল্লাহর রাসূল আঘাত করেছেন কাউকে, তবে যাদেরকে আঘাত করার জন্য আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে তাদেরকে আঘাত করেছেন। এই জন্যই আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তামাম কায়নাতের জন্য, তামাম দুনিয়ার জন্য, সমস্ত মাখলুকাতের জন্য আমি নবীকে রহমত বানিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। যখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন যে সে হাতিম তাইয়ের মেয়ে, হাতিম তাইয়ের জীবনের সম্পর্কে এক জুমায় আপনাদের সামনে আমি আলোচনা করেছিলাম। তিনি ছিলেন দাতা হাতিম তাই। আল্লাহ রাসূল যখন তার পরিচয় যখন পেয়েছেন, সঙ্গে সঙ্গে তার আত্মীয় স্বজন যারা ছিলেন সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে বলার কোনো প্রশ্ন থাকে না, কোনো বেঈমান, কোনো নাস্তিক, কোনো মুরতাদ এই কথা বলার সাহস রাখে না যে আল্লাহ রাসূল জিহাদের ময়দানে মানুষের উপর অত্যাচার করেছেন। আল্লাহ রাসূল জিহাদের ময়দানে যাওয়ার পরেও সর্বোচ্চ মানবতা দেখিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে তামাম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম ধর্ম, আর পৃথিবীর মধ্যে যেখানেই মুসলমান আছে সেখানে কাফের বেঈমানেরা মুসলমানদের উপরে চালায় নির্যাতনের স্টিম রোলার। আর তারা আবার আমাদেরকে মানবতার সবক শেখায় যে মানুষের সঙ্গে কিভাবে ভালো ব্যবহার করতে হবে। আমাদের দেশের প্রখ্যাত বিখ্যাত যে সমস্ত আলেম ওলামা গুলো ছিল, তাদের হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগিয়ে, পায়ের মধ্যে ডান্ডা বেড়ি লাগিয়ে, তাদের মাথার মধ্যে হেলমেট দিয়ে, পরনের মধ্যে বুলেট প্রুফ জ্যাকেট লাগিয়ে, তাদেরকে গরুর মতো হাতে পায়ের মধ্যে রশি লাগায়া একের পর এক তাদেরকে কুটের মধ্যে তোলা হয়েছে। আমরা মিডিয়ার মধ্যে এগুলো দেখেছি। সেই সমস্ত ইন্ডিয়া সে সময় কোনো কথা বলে নাই। অন্যান্য যে সমস্ত যারা মানবতার পক্ষে যারা স্লোগান দেয় তারা সে সময় কোনো কথা বলে নাই, তাদের সে সময় মানবতা কাজ করে নাই। একটা হিন্দুর, একটা ইসকনের একটা নেতাকে গ্রেফতার করা হয়েছে, ভারত পর্যন্ত এখন তারা মুক্তি চায়। তারা বলতেছে যে সংখ্যালঘুদের উপরে নাকি বাংলাদেশের মধ্যে নির্যাতন চলতেছে। সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের দেশের মধ্যে দুর্গা পূজা হয়ে গেছে, মুসলমানেরা মন্দির পাহারা দিয়েছে। যদিও ভাই এই কথার আমি বিরোধী। পাহারা যদি দিতে হয় তাহলে যারা পাহারা দেওয়ার মানুষ তারা পাহারা দিবে, মুসলমান কেন যাবে সেখানে পাহারা দিতে? তারপরেও বাংলাদেশের মানুষ মন্দির পাহারা দিয়েছে রাতের অন্ধকারে, যাতে করে কেউ মূর্তি না ভাঙতে পারে, তাদের প্রতিমাগুলোকে ভাঙতে না পারে। এই জন্য রাতের অন্ধকারে মুসলমান রাত জেগে জেগে মাদ্রাসার ছাত্র শিক্ষকরা, মাদ্রাসার মুহাতামিমদেরকে, সুপারদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে মন্দির পাহারা দেওয়ার জন্য। ডিসি ডাক দিয়ে বলেছেন, ওসি ডাক দিয়ে বলেছেন যে আপনাদেরকে মন্দির পাহারা দিতে হবে। আমাদের দেশের আলেম ওলামা গুলো, মাদ্রাসার ছাত্ররা, মুসলমানেরা মন্দির পাহারা দিয়েছে রাতের অন্ধকারে, যাতে করে কেউ মন্দির না ভাঙে, মন্দিরে আগুন দিতে না পারে। আর এই সময় দেখা গেল ইসকনের একটা লিডারকে গ্রেফতার করার জন্য আমাদের দেশে ঢাকা শহরের অনেকগুলো মসজিদ তারা রাতের অন্ধকারে নাই, দিনের আলোতে তারা ভেঙে ফেলেছে। আমরা মানবতা দেখিয়েছি, আমরা তাদের মন্দির পাহারা দিয়েছি,
রাতের অন্ধকারে দিনের আলোতে, আর ওরা আমাদের মসজিদ ভেঙে ফেলেছে। ওরা আবার আমাদেরকে মানবতা শিক্ষা দেয় যে আমাদেরকে কিভাবে চলতে হবে, কিভাবে বলতে হবে। তোমাদের কাছ থেকে শিখার আমাদের কিচ্ছু নাই। আমরা যদি শিখতে চাই তাহলে আমরা শিখবো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, কারণ তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তার সাহাবীরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তোমাদের কাছ থেকে সবক নেওয়ার মতো কিচ্ছু আমাদের নাই। ইসকনের বিরুদ্ধে কথা বলার জন্য একটা অ্যাডভোকেটকে দিনা দুপুরে জবাই করে চুলের আঘাত করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হলো। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই ব্যাপারে তাদের কোনো কথা নাই। ইসকনের একটা লিডারকে ধরা হলো, এই ব্যাপারে কথা আমাদের দেশের বড় বড় ওলামায়ে কেরামকে গ্রেফতার করা হয়েছে, সে সময় তারা কোনো কথা বলে নাই। তাদেরকে আমাদের ওলামায়ে কেরামকে অ্যারেস্ট করে তাদেরকে ভালো খাবারের ব্যবস্থা করা হয় নাই, তাদেরকে ভালো জায়গায় থাকতে দেওয়া হয় নাই। তাদেরকে গরু চুরি করলে মানুষ যেভাবে হাতে পায়ে রশি লাগায় নিয়ে যায় সেইভাবে নিয়ে গেছে। আর ইসকনের ওই লিডারকে দেখলাম যে তাকে ধরার পরে তাকে ডাব খেতে দিয়েছে, সে সুন্দর করে বসে বসে ডাব খায়। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য তাদের কাছ থেকে শেখার আমাদের কিচ্ছু নাই। আমাদের মডেল হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন আমাদের মডেল, তার কাছ থেকে আমরা শিখব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দান ছাড়া কোন সময় কাউকে আঘাত করেন নাই। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য হলো তিনি ছিলেন সৎ এবং চরিত্রবান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সৎ এবং চরিত্রবান মানুষ দুনিয়ার মধ্যে একজনও ছিলেন না। অন্যান্য নবী রাসূলরা তারাও চরিত্রবান ছিলেন, এই কথা শুনে আবার ভুল বুঝেন না যে আল্লাহর নবী চরিত্রবান ছিলেন, অন্য নবীরাও চরিত্র ছিলেন। তবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, উত্তম চরিত্রের অধিকারী বানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। চরিত্র কয়েক ধরনের আছে, ব্যবহার কয়েক ধরনের আছে, এক একটা এক ব্যবহার আছে খুলুকে হাসান, খুলুকে কারীম। আমার নবীর আদর্শ হলো খুলুকে আযীম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক হলো উত্তম আখলাক, যে আখলাকের চাইতে শ্রেষ্ঠ আখলাক আর দুনিয়ার মধ্যে কিচ্ছু হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। খুলুকে হাসান কাকে বলে? খুলুকে হাসান হলো আপনাকে একজন একটা থাপ্পড় মেরেছে, যে ওজনের থাপ্পড় মেরেছে আপনি তাকে একটা সেই ওজনের থাপ্পড় মেরে দেন, আপনার গুনাহ হবে না। আপনাকে একটা সে গালি দিয়েছে, আপনি তাকে সেই ধরনের একটা গালি দিয়ে দেন, শোধবাদ হয়ে গেল। আপনাকে কেউ একটা আঘাত করেছে, আপনি তাকে সে আঘাত করে দিয়েছেন, শোধ হয়ে গেছে। যেই পরিমাণে আপনার উপরে আঘাত করা হয়েছে আপনি সেই পরিমাণে তাকে আঘাত করে দিয়েছেন, বাস। দুইজনের গালি দিলে ওরও গুনাহ হয়েছে, আপনারও গুনাহ হয়েছে। সে আপনাকে একটা গালি দিয়েছে, আপনি যদি তাকে দুইটা গালি দিয়ে থাকেন তাহলে তারপর আপনি জুলুম করেছেন। এটা হলো খুলুকে হাসান, যে যার উপরে যতটুকু জুলুম করে সমান সমান করে, এটা হলো খুলুকে হাসান। আর খুলুকে কারীম হলো আপনার উপরে কেউ আঘাত করলো, আপনি তাকে আঘাত করলেন না। আপনাকে কেউ গালি দিল, আপনি তাকে গালি দিলেন না। আপনাকে কেউ আঘাত করলো, আপনি তাকে আঘাত করলেন না। কেউ আপনাকে কষ্ট দিল, তাকে আপনি কষ্ট দিলেন না। এটা হলো খুলুকে কারীম। আর খুলুকে আযীম হলো আপনাকে কেউ কষ্ট দিল, তাকে তো আপনি কষ্ট দিলেন না, পক্ষান্তরে তার উপকার করলেন। আপনাকে কেউ আঘাত করলো, আপনি তো তাকে আঘাত করলেন না, পক্ষান্তরে তাকে আপনি ভালোবাসা বিতরণ করলেন। আপনাকে কেউ গালি দিয়েছে, আপনার শরীরে কেউ প্রহার করেছে, আপনি তাকে তো গালি দিলেন না, তাকে প্রহার করলেন না, পক্ষান্তরে তাকে আপনি ভালোবাসা দিলেন, তাকে আপনি হাদিয়া দিলেন, তাকে আপনি উপঢৌকন দিলেন। এটা হলো খুলুকে আযীম। আর খুলুকে আযীম এই চরিত্র আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। যে খুলুকে আযীমের অনেক ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালের উপরে ইহুদি থাপ্পড় মেরেছে, আল্লাহর রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলেছেন, ভাই আমি রাসূল 3 দিন থেকে কিছু খাই নাই, আমি রাসূল আজকে 7 দিন থেকে কিছু খাই নাই, গালের গোশত মনে হয় কম হয়ে গেছে, এই জন্য তুমি যে আমার গালের মধ্যে থাপ্পড় মেরেছো, না জানে তুমি তোমার হাতের মধ্যে ব্যথা পেয়েছো। খুলুকে আযীম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সৎ এবং উত্তম চরিত্রের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল অত্যন্ত ভালো। ইহুদিরা
আল্লাহ রাসূলের কাছে আসার পরে কাফেররা আল্লাহ রাসূলের কাছে আসার পরে আল্লাহ রাসূলকে প্রস্তাব দিয়েছে যে মুহাম্মদ, তোমার বয়স হলো 25 বছর, আর তুমি 40 বছরের একটা মেয়েকে বিয়ে করেছো, একটা মহিলাকে বিয়ে করেছো। তুমি শুধু তোমার ধর্মের দাওয়াত দেওয়া বন্ধ করে দাও, মক্কার যে সমস্ত সুন্দরী মহিলা আছে, যে সমস্ত সুন্দরী মেয়েরা আছে, তাদের সঙ্গে তোমার বিয়ে দেওয়া হবে। একজন নয়, তুমি একাধিক স্ত্রী গ্রহণ করতে পারবা, যাকে পছন্দ হয় তাকে নিয়ে সংসার করতে পারবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলোকে প্রত্যাখ্যান করেছেন। এজন্যই তো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত কাফেরদেরকে বলেছিল, কাফেরেরা বলো তো দেখি, আমার স্বামীর চাইতে উত্তম চরিত্রের স্বামী কি মক্কার মধ্যে আর একজন আছে? সবাই মাথা নিচু করে উত্তর দিয়েছে, মুহাম্মদের চাইতে উত্তম চরিত্রের মানুষ মক্কার জমিনে আর একজনও নাই। আবু জেহেল আর তার বেটা এবং তার একটা বন্ধু ছিল, নাম হলো তার সুরাইর, গভীর রাত্রে এক জায়গায় বসা ষড়যন্ত্র করে আল্লাহ রাসূলের ধর্মকে কিভাবে মিটাইয়া দিবে। তো সুরাইর ডাক দিয়ে বলতেছে, বন্ধু আবু জেহেল, এখানে তো কেউ নাই, বলো তো দেখি মুহাম্মদ কি আসলেই ভালো নাকি খারাপ? আবু জেহেল ডাক দিয়ে বলে, সুরাইর রে, তুমি একটু বাইরে চলে যাও, আমার বাড়ির চারিপাশটা তুমি একটু সুন্দর করে দেখে আসো, দেখো তো দেখি মক্কার কোন মানুষ আছে নাকি আমার বাড়ির পাশে। সুরাইর চলে গেল, যাওয়ার পরে আবু জেহেলের বাড়ির চারিপাশে এক রাউন্ড দেওয়ার পরে আবু জেহেলের কাছে আসার পরে রিপোর্ট করলো, ডাক দিয়ে বলল, নেতা, আপনার বাড়ির পাশে মানুষ থাকা তো দূরের কথা, একটা কুত্তা পর্যন্ত নাই, কেউ নাই আপনার বাড়ির পাশে। এখন ডাক দিয়ে বলতেছে, সুরাইরের সনদ, মুহাম্মদের চাইতে সত্যবাদী, মুহাম্মদের চাইতে উত্তম চরিত্রের মানুষ মক্কার জমিনের মধ্যে একজনও নাই। মুহাম্মদ যা বলে সত্য বলে, শুধু মুহাম্মদের ধর্ম যদি মেনে নেই আমাদের নেতাগিরি চলবে না, এই জন্য শুধু মুহাম্মদের কথা মানি না। পরে সুরাইর যখন মুসলমান হয়, সবগুলো গোমর ফাঁস করে দেয়। আবু জেহেল আপনাকে ভালোবাসে, মহব্বত করে, উত্তম চরিত্রের অধিকারী বলে আপনাকে ডাক দেয়, কিন্তু তার ধর্মে যদি, আপনার ধর্ম যদি সে যদি মেনে নেয়, তাহলে বাপদাদার ধর্ম মানা হবে না, তার লিডারে চলে যাবে, এই জন্য শুধু আপনাকে মানে না। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, মক্কার কাফেরেরা আল্লাহর রাসূলকে উম্মাদ বলেছে, পাগল বলেছে, আল্লাহর রাসূলকে জাদুকর বলে গালি দিয়েছে, কিন্তু নবীজির চরিত্র নিয়ে কথা বলার সাহস কোন কাফের পর্যন্ত পায় না। কিন্তু মাঝে মাঝে কিছু ব্লগার আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে তারা কথা বলার চেষ্টা করে যে নবীজির চরিত্র খারাপ ছিল, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল 6 বছরে বিয়ে করেছেন। 6 বছরের আয়েশা সিদ্দিকাকে আল্লাহ রাসূল বিয়ে করেছিলেন, এটা আল্লাহর রাসূলের ইচ্ছাই নয়, এই বিয়েটা হয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায়, বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এটা বুখারীর হাদিস। এই হাদিসকে কেউ জাল বলবে, কেউ জয়ীফ বলবে, কেউ দুর্বল বলবে, এই কথা বলারও কোনো প্রশ্নে ওঠে না। বুখারী শরীফের টনটনা সহিহ হাদিস। আল্লাহ রাসূল বসে আছেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা রেশমের রুমালে করে এসে আল্লাহ রাসূলের সামনে তুলে ধরলেন। আল্লাহর রাসূল দেখলেন সেখানে একটা টুকটুকে সুন্দরী একটা মেয়ের ছবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এটা কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন চান এটাকে আপনার স্ত্রী বানাতে, বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চেয়েছিলেন যে আমার মেয়েটা ছোট হোক, কিন্তু আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর হতে চাই, যাতে করে হাসরের ময়দানে নবীজির যারা শ্বশুর হবে, নবীজির যারা জামাতা হবে, তারা যেমন হাসরের ময়দানে যেমন দাঁড়াবে, আমিও যাতে করে নবীজির শ্বশুরের এক সিরিয়ালের মধ্যে দাঁড়াইতে পারি, বলেন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বিয়ের কথাবার্তা চলে, সিরাতের কিতাব খুলে দেখেন, ইতিহাসের কিতাব খুলে দেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিয়ের প্রস্তাব দিয়েছিলেন আল্লাহর রাসূলের মেয়েকে বিয়ে করার জন্য। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করার জন্য। আল্লাহ রাসূল প্রস্তাব গ্রহণ করেন নাই। যখন দুইজনে দেখলো যে আল্লাহ রাসূলের জামাই হতে পারলাম না, তখন তারা মনে প্রাণে প্রতিজ্ঞা করলেন আর আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, রাসূলের জামাই যেহেতু হতে আমরা পারলাম না,
তাহলে অন্তত পক্ষে আমাদের মেয়েগুলো রাসূলের ঘরে দিয়ে রাসূলের শ্বশুর হতে চাই, রাসূলকে জামাই বানাতে চাই। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বিয়ে করেছিলেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছাই নয়, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায় বিয়ে হয়েছিল। সম্মানিত মুসল্লিন ইকরাম, তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের পরম স্নেহ করতেন, বড় ভালোবাসতেন, মহব্বত করতেন। এই কথাও আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। একটা ইহুদি সন্তানের ঘটনা আপনাদের সামনে বলেছিলাম যে সন্তান ইহুদি আল্লাহ রাসূলকে, ইহুদির সেই ছোট্ট বাচ্চা আল্লাহ রাসূলকে বারে বারে গালি দেয়, ইহুদি আল্লাহ রাসূলকে বারবার অপমান করে। পরবর্তীতে সেই ইহুদি কালেমা পড়ে আবার মুসলমান হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সে সময় বলেছিলেন, ইহুদি, আমি তোমার বাসায় খাবার খাওয়ার জন্য আসি না, আমি ছোট বাচ্চাকে বড় ভালোবাসি, বড় মহব্বত করি। আমি আসলে তোমার বাচ্চা বড় খুশি হয়, এই জন্য তুমি বারবার আমাকে গালি দাও, তারপরে বারবার তোমার সন্তানের ডাকে আমি তোমার দরজায় ছুটে আসি। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে গেলে ছোট ছোট বাচ্চাগুলো আল্লাহ রাসূলের আঙ্গুল ধরে টান দিতেন, আল্লাহ রাসূলের জুব্বা ধরে টান দিতেন, আল্লাহ রাসূলকে সালাম দিতেন, আল্লাহ রাসূলকে ভালোবাসা দিতেন, আল্লাহ রাসূলের সঙ্গে মজা করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বাচ্চাদের মাথায় হাত বোলায়া দিতেন। হাজারো বাচ্চার মধ্যে যদি ওই বাচ্চা গিয়ে উপস্থিত হতো যে বাচ্চার মাথায় আল্লাহ রাসূল হাত দিয়েছেন, সেই বাচ্চার মাথা থেকে মেশকার আম্বরের ঘ্রাণ বের হতো। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বাচ্চাদেরকে বড় ভালোবাসতেন, বড় মহব্বত করতেন। নবীজি ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহের দিকে রওনা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ছোট্ট একটা বাচ্চা রাস্তার ধারে কিনারায় বসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। আল্লাহ রাসূল ছোট্ট বাচ্চাটাকে ডাক দিয়ে বললেন, বাচ্চারা তুমি কেন কাঁদো? বাচ্চাটা ডাক দিয়ে বলতেছে, আপনি কে? কোথা থেকে আপনি এসেছেন? আপনাকে আমি চিনি না, আমি কিসের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদি, কথা আপনাকে বলবো না। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটাকে ডাক দিয়ে বললেন, বাবারে তুমি কিসের জন্য কাঁদো? তুমি যদি আমাকে বলো, আজকে ঈদের দিন, ঈদের নামাজ পড়ার জন্য সবাই যায়, তুমি কিসের জন্য কাঁদো? ছোট্ট বাচ্চাটা ডাক দিয়ে বলতেছে, আপনি কি? আপনাকে চিনি না, তবে দুনিয়ার জমিনে আমার মাও বেঁচে নাই, আমার বাবাও বেঁচে নাই। আমি চাচার ঘরে থাকি, ঈদের দিনে আমার চাচাতো ভাই বোনেরা সবাই নতুন পোশাক পরেছে, কিন্তু আমার চাচা আমাকে নতুন কোনো পোশাক কিনে দেয় নাই। বলেন তো দেখি, সমবয়সী সবাই নতুন পোশাক পরে ঈদের নামাজ পড়ার জন্য যায়, কিন্তু আমার পরনের মধ্যে নতুন কোনো পোশাক নাই, আমি কিভাবে আনন্দ করতে পারি? আল্লাহর রাসূল ছোট্ট বাচ্চাটাকে কোলে উঠায়া নিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, ডাক দিয়ে বললেন, আয়েশা রে, অন্যান্য বিবিদের ঘরে একটু খোঁজ নাও, দেখো তো দেখি নতুন কোনো পোশাক আছে কিনা। অন্যান্য বিবিরা নতুন পোশাকের ব্যবস্থা করে দিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বাচ্চাটাকে কোলের মধ্যে নিলেন। মেম্বারের মধ্যে আল্লাহ রাসূল খুতবা দেওয়ার জন্য যখন উঠবেন, ছোট্ট বাচ্চাটাকে আল্লাহর রাসূল নিজের পাশে বসালেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চাটাকে? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, ওই বাচ্চার মধ্যে আর আমার মধ্যে বড় মিল আছে। ওই বাচ্চারও মা বাবা দুনিয়ার মধ্যে কেউ বেঁচে নাই, আমি রাসূলেরও মা বাবা দুনিয়ার মধ্যে কেউ বেঁচে নাই। ছোটবেলা থেকে এই বাচ্চাটাও নিজের মা বাবাকে হারিয়ে ফেলেছে। আমি নবী মুহাম্মদ ছোটবেলায় নিজের মা বাবাকে হারিয়ে ফেলেছিলাম রে সাহাবীরা। এতিমের কষ্ট যদি দুনিয়ার কেউ না বুঝতে পারে, আমি রাসূল বুঝি। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি এতিমের দায়িত্ব নেয়, এতিমের লালন পালন করে, আল্লাহ রাসূল বলেন সে এবং আমি দুইটা আঙ্গুল এক জায়গায় করে রাসূল বলেন জান্নাতের মধ্যে এক জায়গায় থাকবো। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বাচ্চাদেরকে বড় ভালোবাসতেন, বড় মহব্বত করতেন, বড় আদর করতেন, বড় স্নেহ করতেন। ছোট্ট বাচ্চারা মসজিদের মধ্যে এসে নামাজের মধ্যে বিশৃঙ্খলা করত। আল্লাহ রাসূল জীবনে কোনোদিন কোন বাচ্চাকে ধমক দিয়ে মসজিদ থেকে বের করে দিতেন না। আমাদের সামনে ছোট্ট বাচ্চারা তো চিল্লাচিল্লি করলে আমরা বিরক্ত হয়ে যাই, নামাজের মধ্যে চিল্লাচিল্লি করলে
বিরক্ত হয়ে যায়। সম্মানিত মুসল্লিন একরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে হে প্রজন্মের মানুষ, শুনে রাখো, তোমরা যারা মসজিদে যাও, তোমরা যারা নামাজ আদায় করো, তোমরা যদি মসজিদের মধ্যে যাওয়ার পরে পিছনে ছোট্ট বাচ্চাদের কিচিমিচি আওয়াজ যদি শুনতে না পাও, তাহলে পরবর্তী প্রজন্মের জন্য তোমরা ভয় রাখো যে পরবর্তী প্রজন্ম বেনামাজি হচ্ছে, এই সন্তানগুলো মসজিদমুখী হচ্ছে না। আজকে আমরা মসজিদের মধ্যে নামাজ পড়লে ছোট্ট বাচ্চাদেরকে দেখতে পাই না, কিন্তু উচিত তো ছিল যে বাবা সন্তানকে হাত ধরে ধরে মসজিদে আনবে। আমি এই কথাগুলো এখন জালসার মধ্যেও বলি, কিন্তু এই সমস্ত কাটা কাটা কথা বললে মানুষ জালসার মধ্যে এই কথাগুলো শুনতে চায় না। জালসার ভিতরে শুধু মানুষ শুনতে চায় যে কত দূর থেকে বক্তা আসছে আর কত সুর দিয়ে ওয়াজ করছে, মানে সুর দিয়ে যতক্ষণ ওয়াজ চলে পাবলিক ততক্ষণ থাকে। আর যখন হুজুর কাটা কাটা যখন কথা বলতে লাগে, তখন মনে করে না ওয়াজ আর ছাড়বে না, এখন আমরা বাদাম কিনে নিয়ে বাড়ি চলে যাই। এই কথাগুলো আমি মাহফিলের মধ্যেও বলতেছি যে শোনেন, মসজিদের মধ্যে মোবাইলের রিংটোন বাজলে নামাজের যা ক্ষতি হয়, একটা ছোট বাচ্চা চিল্লাচিল্লি করলে এত ক্ষতি হয় না। কিন্তু মোবাইলের রিংটোন, এর বিরুদ্ধে আমরা কেউ কিছু বলি না। শুধু ইমাম সাহেব বললেন কাতার সোজা করুন, মোবাইল ফোন বন্ধ করুন, মোবাইলের রিং বাজতে আছে, কড়কড় করে মোবাইলের রিং বাজছে। কেউ কোনোদিন বললো না যে মোবাইল ঢোকার সময় মোবাইলটা বন্ধ করে দেন। এই ব্যাপারে কারো কোনো কথা নাই। কারো যদি ছোট বাচ্চা যদি কারোর সঙ্গে যদি মসজিদে আসে আর যদি একটু চিল্লাচিল্লি করে, সব মুসল্লি আর বাপের দিকে আর দাদার দিকে এমন মুসামে তাকায়, মনে হয় চোখ দিয়ে গিলি খাই ফেলবে যে তোর হুঁশ নাই, ছোট বাচ্চা কেন নিয়ে আসলি মসজিদে। ছোট্ট বাচ্চাকে সাথে করে নিয়ে মসজিদের মধ্যে আসবেন, তাকে পাশে দাঁড় করাবেন, তাকে নামাজ পড়ানো শেখাবেন, কিভাবে রুকু করতে হয় শেখাবেন, কিভাবে সেজদা করতে হয় শেখাবেন, কিভাবে নামাজ পড়তে হয় শেখাবেন। যতদিন সে আপনার শিখানো পদ্ধতিতে নামাজ পড়বে, আল্লাহ তাআলা 1% সওয়াব আপনার আমলনামার মধ্যে দেবেন। এজন্যই আমি বলি, যারা সন্তানের মা বাবা আছেন, যারা সন্তানের মা বাবা আছেন, সন্তানগুলো যাদের কথা শিখতেছে বা কথা শিখে গেছে, কমসে কম আল্লাহ শব্দটা তাকে আপনি শেখান, আউযুবিল্লাহ বিসমিল্লাহটা তাকে আপনি বাবা আর মা শেখান। হুজুরের কাছে দিবেন পরের কথা, মাদ্রাসায় ভর্তি করবেন পরের কথা, স্কুলে দিবেন এটা পরের কথা। আউযুবিল্লাহ বিসমিল্লাহ, সূরা ফাতিহা, আলাম তারা থেকে নাস পর্যন্ত, সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত 10টা সূরা আপনি শিখান। এই সুবর্ণ সুযোগ আপনি বাবা মা কেন আপনি মিস করবেন? আপনার সন্তানটাকে আপনি যদি আল্লাহ শিখাইতে পারেন, সন্তান সারা জিন্দেগিতে যতবার বলবে আল্লাহ, আপনার আমলনামার মধ্যে সওয়াব চলে যাবে। সে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক রাকাতেই লাগবে সূরা ফাতিহা। সে নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়বে আর সওয়াবগুলো তার আমলনামার মধ্যে চলে যাবে, বাবা মায়ের আমলনামার মধ্যে। বলেন সুবহানাল্লাহ। বড় সূরা যদি সে মুখস্থ করতে নাও পারে, ছোট ছোট সূরাগুলো দিয়ে সে নামাজ পড়বে, আপনার আমলনামার মধ্যে সওয়াবগুলো চলে যাবে। তাহলে এই সওয়াবটা মসজিদের ইমাম সাহেব পাক, মাদ্রাসার শিক্ষক পাক, এটা ভালো না বাবা মা হিসাবে আপনি পাবেন এটা ভালো? কয়জন বাবা মা আছে বলেন সন্তানকে শিক্ষা দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম সন্তানকে শিক্ষা দেন, আল্লাহ বলা শিখান সন্তানকে। সন্তানকে বলেন, বলে আব্বা, বলো দাদা, বলো নানা, বলো কাকা। আরে ওই যখন কথা শিখবে তখন কাকা চাচা ফুপা এমনিতেই তো বলবে। ওকে এগুলো না শিখায় একটু আল্লাহ শিখান, কালেমা শিখান। সে যতদিন কালেমা পড়বে ততদিন আপনার আমলনামার মধ্যে সওয়াব চলে যাবে। একটা ছোট্ট বাচ্চা মসজিদে আসলো, আপনি তাকে ঝাড়ি ধমক দিলেন, ওযু করা সেখানে মসজিদে আসা ঢং ধরেছে। সে ওযু করা শিখেনি, আপনি ওযুখানার তাকে নিয়ে যান, নিয়ে যে শিখান যে দাদু এভাবে ওযু করতে হয়, এভাবে প্রথমে বিসমিল্লাহ বলবা, 2টা হাত ধোবা, নাকে পানি দিবা, গড়গড়া সহ কুলি করবা, মুখটা সুন্দরভাবে ধোবা, 2 হাতের কোণ সহ ধোবা, মাথা মাসে করবা, 2 পায়ের টাকনু সহ সুন্দর করে ধোবা, এখানে গামছা লটকানো আছে সুন্দরভাবে মুখটা ধোবা। দাদু শোনো, মসজিদের মধ্যে কথাবার্তা বলা যায় না, চিল্লাচিল্লি করতে হয় না, সুন্দরভাবে এক জায়গায় বসবা, নামাজ পড়বা। ইমাম সাহেব যখন নামাজ পড়াবে তখন সুন্দরভাবে মানুষ যেভাবে নামাজ পড়ে সেভাবে নামাজ পড়বা। আপনি শিক্ষা দেন বাচ্চাটাকে, কিভাবে রুকু করতে হয় শেখান, কিভাবে সেজদা করতে হয় শেখান। সে বড় হওয়ার পর সে মনে রাখবে অমুক দাদা মারা গেছে, সে আমাকে নামাজ পড়া শিখাইছে, সে আমাকে সূরা ফাতিহা পড়া শিখাইছে, সে আমাকে ওযু করা শিখাইছে।
আর আপনি যদি ধমক দিয়ে তাড়াই দেন, সে বড় হওয়ার পর মনে থাকবে যে ওই বুড়ার কারণে মসজিদে যেতে পারেনি। কথা বলেন জোরে, ঠিক না বে ঠিক? সে বড় হওয়ার পরে বলবে যে মসজিদে যাইতাম, কিন্তু এমন ধমক দিত, আর ধমকের চোখে অজু ছুটি যেত, মসজিদে যাইতে পারতাম না। এই জন্য তো সন্তানগুলো বেনামাজি হচ্ছে। সন্তানদের হাতে টাকা দিবেন যে বাবা এই টাকাগুলো তুমি দান করো, সন্তানকে দান করা শিখাবেন। আপনি যদি শিক্ষা দিয়ে যেতে পারেন, সন্তান যতদিন দান করবে আপনার আমলনামার মধ্যে সওয়াব চলে যাবে। এই জন্য প্রাথমিক এই কাজগুলো কোন সময় সন্তানের মা বাবা যারা আছেন হাত ছাড়া এগুলো কোনো সময় করবেন না। যাদের ছোট ছোট বাচ্চা আছে, যদি আপনি পারেন সন্তানকে কোরআন তেলাওয়াত আপনি নিজে শেখান, সন্তানকে কোরআন তেলাওয়াত আপনি নিজে শেখান। সন্তান যতদিন কোরআন তেলাওয়াত করবে, হরফে হরফে 1 থেকে 700 গুণ সওয়াব সেও পাবে, আপনার আমলনামার মধ্যে সওয়াবগুলো লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। মসজিদ আর মাদ্রাসার হুজুরেরা কম বেতনে এমনিতে মাদ্রাসায় চাকরি করে, তারা আখিরাত ঠিকঠাক বুঝেছে যে দুনিয়াতে 10-15 হাজার টাকা বেতন হলেও যতগুলো ছাত্রকে আমি কোরআন পড়ানো শিখাইছি, যতগুলো ছাত্রকে হাফেজ বানাইছি, মরার পরে তারা যদি দোয়াও না করে, তারা তো তেলাওয়াত তো করবে। আমি হুজুরের কথা কারো মনে নাই, সবাই ভুলে গেছে, কিন্তু তেলাওয়াত তো বন্ধ নাই, তারা তেলাওয়াত করবে। প্রত্যেকটা হরফে হরফে সওয়াব আমি কবরে থাকবো, আমার আমলনামার মধ্যে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ছোট্ট বাচ্চাদেরকে ধমক দিবেন নাকি তাকে ভালোবাসা দিয়ে তাকে ইসলাম শিখায় দিবেন? ইসলাম শিখায় দিবেন তো ইনশাআল্লাহ। তাহলে আমাদের আজকের আলোচনা এই পর্যন্ত থাকলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বাচ্চাদেরকে অনেক ভালোবাসতেন, অনেক স্নেহ করতেন, অনেক মহব্বত করতেন। নবীজির আদর্শ আমরাও গ্রহণ করব, ছোট্ট বাচ্চাদেরকে ভালোবাসবো, মহব্বত করব, স্নেহ করব। আল্লাহ তাআলা আমল করার মতো তৌফিক দান করুন। বলেন আমিন।